अंडर-19 विश्वकपेर सेमिफाइनाले जेते होले बांग्लादेशके कठिन समीकरण पाड़ी दिते होबे। बांग्लादेश सुपार 6 ग्रुप रानार आप हये क्वालिफाई करेछेन। बांग्लादेश ग्रुप ए थेके अवश्यई रानार आप हन एबं इंडिया ग्रुप ए थेके किन्तु ग्रुप चैम्पियन छिलेन। अन्यदिके ग्रुप डी थेके पाकिस्तान ग्रुप चैम्पियन हन, निउजिलैंड ग्रुप रानार आप छिलेन। सुपार 6 ছয়টি দলের মধ্যে দুটি দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, নেপাল এবং আয়ারল্যান্ড, এই 6টা দল সুপার 6-এ। এখান থেকে দুইটা দল সেমিফাইনাল খেলবেন। অলরেডি ইন্ডিয়া তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছেন এবং আয়ারল্যান্ড, নেপাল, নিউজিল্যান্ড এই তিনটা দলের কোনো সুযোগ নেই সেমিফাইনালে যাওয়ার। বাংলাদেশের কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে। পাকিস্তান তারা পয়েন্ট টেবিলে 2 নাম্বার রয়েছে, ইন্ডিয়া পয়েন্ট টেবিলে 1 নম্বরে। তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছে নিউজিল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে ইন্ডিয়া তারা সেমিফাইনালে চলে গেছে। বাংলাদেশ সুপার 6-এ 2টা ম্যাচ খেলবে। বাংলাদেশ সুপার 6-এ 2টা ম্যাচ খেলার সুযোগ রয়েছে। যেহেতু বাংলাদেশ আপনার গ্রুপ পর্বে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে, তো সেই ক্ষেত্রে সুপার 6-এ বাংলাদেশ ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের সাথে কোনো ম্যাচ খেলার সুযোগ নেই। এবং যেহেতু বাংলাদেশ রানার আপ ছিল, বাংলাদেশ গ্রুপ পর্বে রানার আপ ছিল এবং নিউজিল্যান্ড গ্রুপ ডিতে রানার আপ ছিল, তো সেক্ষেত্রে বাংলাদেশ আপনার নিউজিল্যান্ডের বিপক্ষেও কিন্তু কোনো ম্যাচ খেলবে না। বাংলাদেশ সুপার 6-এ 2টা ম্যাচ খেলবেন। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন এবং দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলবেন। নেপাল তারা সেমিফাইনালে যাওয়ার কোনো সুযোগ নেই এবং পাকিস্তান কিন্তু সেমিফাইনালে যাওয়ার অনেক বড় সুযোগ রয়েছে। পাকিস্তান তারা সুপার 6-এর প্রথম ম্যাচ জয়লাভ করে তারা 6 পয়েন্ট কিন্তু ইতিমধ্যে পয়েন্ট টেবিলে অ্যাড করেছেন। পাকিস্তানের আর একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয়লাভ করলে বাংলাদেশের 4 পয়েন্ট হয়ে যাবে এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের 6 পয়েন্ট হয়ে যাবে এবং বাংলাদেশের সাথে পাকিস্তান হেরে গেলে কিন্তু পাকিস্তানের এই যে 6টা পয়েন্টই কিন্তু থেকে যাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে পাকিস্তান এবং নেপালকে হারাতে হবে এবং তার সাথে কিন্তু বাংলাদেশকে নেট রান রেটটা, কারণ পাকিস্তানের যে 6 পয়েন্ট, পাকিস্তানের 6 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, আর 6 পয়েন্টের সাথে তাদের নেট রান রেটটা রয়েছে +1.064 এবং বাংলাদেশের নেট রান রেটটা হচ্ছে -0.667 রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের এই নেট রান রেটটাকে কিন্তু বাড়াতে হবে। বিশেষ করে নেপালের বিপক্ষে যদি 70-80 রানের একটা জয় তুলতে পারে, 70-80 রানের একটা জয় যদি তুলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের নেট রান রেটটা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে পাকিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ মাঠে নামবে তখন জাস্ট পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে কিন্তু বাংলাদেশ সেমিতে কোয়ালিফাই করে যাবে। তবে নেপালের বিপক্ষে যদি ছোট জয় পায় তাহলে কিন্তু আবার পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশকে বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। তো সমীকরণ হচ্ছে যে বাংলাদেশের সামনে এখানে 2টা ম্যাচে জিততে হবে, জাস্ট একটু বড় ব্যবধানে জিততে হবে। পাকিস্তান এবং বাংলাদেশ এই 2টা দলের মধ্যেই কিন্তু একটা দল সেমিফাইনালে যাবে। এখানে ইন্ডিয়া অলরেডি সেমিফাইনাল চলে গেছে, কারণ ইন্ডিয়ার নেট রান রেট অনেক ভালো। এছাড়াও ইন্ডিয়ার আরেকটা ম্যাচ বাকি রয়েছে এবং ইন্ডিয়ার 6 পয়েন্ট রয়েছে। ইন্ডিয়া যদি লাস্ট ম্যাচটা হেরে যায় তারপরেও কিন্তু আপনার ইন্ডিয়া এখানে সেমিফাইনালে চলে যাবে এবং পাকিস্তান যদি লাস্ট ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করে তাহলে 8 পয়েন্ট নিয়ে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে যাবে।